সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। হাস্যকর বিপিএলে চিটাগং কিংস এর আগেও আলোচনায় এসেছিল পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দিয়ে। এবার দলটি দুই বিদেশি পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবায়েদ আকবরী অভিযোগ করেছেন কোনো অর্থ না পাওয়ার। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও দিচ্ছে না দলটি। কর্ণধার সামির কাদের চৌধুরী তা স্বীকারও করেছেন, দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। বাঁকে বাঁকে রহস্য আর অনিশ্চয়তায় ঘেরা বিপিএল। বাংলাদেশে খেলতে এসে যেন অপরাধ করেছে বিদেশি ক্রিকেটাররা। চিটাগং কিংসের পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবায়েদ আকবরী 1 টাকাও পারিশ্রমিক পাননি। দুজনে নিশ্চিত করেছেন চ্যানেল 24-কে। এখন পর্যন্ত 1 ম্যাচ খেলা আফগান অলরাউন্ডার জানান, আজকে দেব কালকে দেব বলে ঘোরাচ্ছে চিটাগং কিংস। এমনকি চলে যেতে চাইলেও টিকিট করে দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তান ব্যাটার খাজা নাফিও দুশ্চিন্তায়। একদিকে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, আরেকদিকে পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা। বলেছেন বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে এখনো চুপ আছেন। টাকা না পেলে যাওয়ার আগে সব প্রকাশ করে যাবেন। तुम्हारा भी पैसा नहीं मिला, कोई भी पैसा नहीं, 0%। मैं इसलिए बोल रहा हूँ भाई, बांग्लादेश का बदनामी हो जाएगा। এই দুই ক্রিকেটারকে পারিশ্রমিক না দেওয়ার কথা স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। খাজা নাফি এবং আকবরের জন্য এটা বিশাল অপরচুনিটি, আর তাদের সাথে ওভাবেই আলোচনা করেই আছে। নাফিরটা তো আমি আবারও বলছি যে তার সাথে কথাই হয়েছিল যে হাতে করে নিয়ে যাবে। তারপরেও কেন এইসব বিষয়গুলো আসলে চারদিকের অবস্থা দেখে, পরিস্থিতি দেখে তারাও এরকম ভাবে এখন রিয়াক্ট করা শুরু করে। যে জায়গায় 100% পেড পর্যন্ত প্লেয়াররা আছে, ওখানে একটা দুটো ছোট বিষয় তো আসলে বিষয়টা ক্রুশাল সবার ক্ষেত্রে, এটা আমি এগ্রি করি। তো তারপরে ওটাও সমাধান করে ফেলছি আমরা ইমিডিয়েটলি। ক্রিকেটাররা কেন গণমাধ্যমে তথ্য দিচ্ছে এই নিয়েও আপত্তি কিংস মালিকের। চারদিকের খরচা থাকে, একটু প্রেশার থাকে, এই জন্য একটু ডিলেটা হওয়া, আর কিছু না। তাদের বলাটাও অ্যাকচুয়ালি আমি মনে করি ইজ আনফেয়ার। রাজশাহীকে নিয়ে যখন টালমাটাল অবস্থা, তখন চিটাগং কিংসের হারির খবরও গোপন নেই। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। তাসকিন আহমেদের শঙ্কা সত্য হলো। মঙ্গলবারও বাউন্স করেছে তাদের পারিশ্রমিকের চেক। টাকা পেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রিকেটারদের অপেক্ষা, কিন্তু চেক বাউন্স হওয়ায় আবারও তাদের হতাশ হতে হয়। করণীয় নির্ধারণে রাতে ক্রিকেটারদের নিয়ে বৈঠকও করেছেন অধিনায়ক তাসকিন আহমেদ। মালিক পক্ষ থেকে আবারও আশ্বাস দেওয়া হয়েছে, ফ্ল্যাট বিক্রি করে পরিশোধ করা হবে ক্রিকেটারদের পারিশ্রমিক। এমনকি মালিকের ব্যক্তিগত গাড়িও বন্ধক রাখার দাবি করা হচ্ছে। রাজশাহী না পারলে বিসিবি পারিশ্রমিক পরিশোধ করবে, এমন আশ্বাসে ম্যাচ খেলে যাচ্ছেন ক্রিকেটাররা। আমি পাইনি অন্তপক্ষে, কিন্তু অন্যান্য প্লেয়াররা প্রথম যেটা 25% কথা ছিল 25% দেওয়া হয়েছে, এবং গত পরশু দিন আমাদের 25% প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে। আপনারটা কি বাউন্স করেছে? না, আমাকে কোনো চেক দেয়নি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় যে স্টিল এখন আমাদের সামনে যে 7 দিন সময় আছে, আমি আশা করি যে ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে সব কিছু সমাধান হবে। কঠোর হবার পরিবর্তে প্রশ্নবিদ্ধ ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি। 7 ফ্র্যাঞ্চাইজি মালিক ও প্রতিনিধিদের বৈঠকে হাজির হয়নি চিটাগং কিংস। পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর সাথে এই দলটারও টালমাটাল অবস্থা। বিপিএলকে নিয়ে অব্যবস্থাপনার দায় স্বীকার করেছে বিসিবি। দলগুলোর অবস্থা বিবেচনায় লভ্যাংশের ভাগ দেওয়ার সংস্কৃতি এবার থেকেই চালু করতে চায়। নানা ইস্যু, হাজারো অভিযোগ। ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি বোর্ড, 3 পক্ষে জর্জরিত বিপিএল। সমস্যার বরফ গলাতে 7 ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে বৈঠকে বসেছিল গভর্নিং কাউন্সিল। আমন্ত্রণে সাড়া দেয়নি চিটাগং কিংস। পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর সাথে এই দলটারও টালমাটাল অবস্থা। আলোচনার ফলাফল খোলাসা করেননি গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। আপাতত মিলেছে প্রশ্নবিদ্ধ ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি। আমরা এখন প্রায় প্রতি মুহূর্তে আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে, তাদেরকে যতটুকু সম্ভব প্রেশার রাখার চেষ্টা করা, সো দ্যাট প্লেয়ারদের পেমেন্টের কথা যদি বলি, বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে, তারা যেন স্যাটিসফাইড থাকে, এই বিষয়গুলো যেন তারা ইনশিওর করেন।
বিপিএলকে নিয়ে দেশে বিদেশে বইছে সমালোচনার ঝড়, দায় এড়াতে চায় না বিসিবি। হয়তো আমরা আরো কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম, বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা মোটেই আশা করিনি। কিন্তু বাট এটা হ্যাভিং সেড দ্যাট, বাট দায়টা আমাদের নিতেই হবে। জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নিয়ে চিটাগং কর্ণধার সামির কাদের চৌধুরীর বক্তব্যে বিব্রত বোর্ড। এটা আমরা মোটেই ভালোভাবে নেইনি, অফকোর্স, কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় এরকম একটা বিহেভিয়ার ফেস করতে হবে, এটা আমরা কখনোই চাই না। তবে রাজশাহী চিটাগংকে বাদ দিয়ে বাকিদের কার্যক্রমে সন্তুষ্ট গভর্নিং কাউন্সিল। দলগুলোর অবস্থা বিবেচনায় লভ্যাংশের ভাগ দেওয়ার সংস্কৃতি চালু করতে চায় এবার। যে কোনো পরিমাণই হোক না কেন, আমরা এটা শুরু করতে চাই যে টু গিভ এ মেসেজ যে আমরা তাদের সাথে আছি। এটা যদি সম্ভব হয়, এটা অবশ্যই হবে। 7 বছরে তো আসলে ওভাবে করে আমাদেরকে কোনো সময় ডাকা হয় না। আই এম ভেরি হ্যাপি যে ওনারা ডেকেছে। ইট ওয়াজ আ নর্মাল ডিসকাশন, বিপিএলকে কীভাবে করে ইমপ্রুভ করা যায়, কীভাবে করে ভালো করা যায়, ততটুকুই আমাদের চেষ্টা ছিল। সঙ্গে বাড়ছে প্রাইজ মানিও, 50 লাখ বেড়ে চ্যাম্পিয়ন 2.5 কোটি আর রানার্স আপ দল পাবে 1.5 কোটি টাকা। প্লে অফের বাকি দু দলও প্রথমবারের মতো এবার অর্থ পুরস্কার পাচ্ছে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। একদিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। যথারীতি 2 ম্যাচ। মিরপুরে দুপুর 1:30টায় প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগং কিংস। সন্ধ্যা 6:30টায় উড়ন্ত ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস। শেষ 2 ম্যাচে টানা হারলেও আগেই প্লে অফে উঠেছে রংপুর। জিতলেই প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত রাইডার্সের, তবে হারলেও সে সুযোগ থাকবে। অন্যদিকে শেষ 4 ম্যাচে 3টিতে হেরে ছন্দহীন চিটাগং কিংস। যদিও 10 পয়েন্ট নিয়ে সেরা 4-এ বন্দরনগরী দলটি প্রথম দেখায় চিটাগংকে 33 রানে হারিয়েছিল রংপুর। এদিকে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বরিশালকে হারাতেই হবে ঢাকা ক্যাপিটালসকে। 10 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 6 নম্বরে এখন শাকিব খানের দল। লিটন, তানজিদ, সাব্বিরদের ফর্ম আশা দেখাচ্ছে তাদের। যদিও মঙ্গলবার অনুশীলন করেছেন কেবল লিটন দাস। বরিশালের লক্ষ্য প্রথম কোয়ালিফায়ার, তবে হারলেও সে সুযোগ থাকবে চ্যাম্পিয়নদের। জয়ে ফিরতে আমরা আত্মবিশ্বাসী, ছেলেদের উপর আস্থা রয়েছে। গ্লোবাল সুপার লিগ থেকে দেখছি ওদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে। 2.5 মাস পর দ্বিতীয় দফায় 7টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পুরনোরা দায়িত্বে ফিরেছেন, গত কমিটির অনেকেই আছেন, তবে কম গুরুত্বপূর্ণ পদে। সভাপতি আর সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী আর সাবেক খেলোয়াড়দের প্রাধান্য, যাদের চ্যালেঞ্জ ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরানো। প্রায় 2.5 মাস পর অ্যাডহক কমিটি পেল আরও 7 ক্রীড়া ফেডারেশন। সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কারাতে, বডি বিল্ডিং আর ফেন্সিং ফেডারেশনের কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত 14 নভেম্বর প্রথম দফায় 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি হয়েছিল। ফেডারেশন পুনর্গঠনের মিশনে নতুন কমিটির সংখ্যা দাঁড়ালো 16। ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরানোর প্রত্যাশা কর্মকর্তাদের। আমি তো মনে করি যে স্থবিরতা ছিল সেটা কাটিয়ে উঠতে পারবে। যখনই একটা নতুন কমিটি আসবে, সেই কমিটি চেষ্টা করবে যে খেলাধুলা যেন মাঠে থাকে। ক্রীড়া পরিষদের ডাইরেক্টর ছিলাম, তা আমি জানি কি কি প্রতিবন্ধকতা, ওগুলি ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো এবং খেলোয়াড়রা খুশি হবে। সাঁতার ফেডারেশনের নৌবাহিনী প্রধানই থাকছেন সভাপতি। সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরেছেন মাহবুবুর রহমান শাহিন। আগের কমিটির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ এবার ভারোত্তোলনের সভাপতি। বাকি কমিটিগুলোতে সভাপতি, সহসভাপতি আর সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী আর সাবেক খেলোয়াড়দের প্রাধান্য। ভলিবলে ব্যবসায়ী ফারুক হাসান সভাপতি, সাবেক খেলোয়াড় বিমল ঘোষ ভুলু সাধারণ সম্পাদক হয়েছেন। দীর্ঘদিন পর বাদ পড়েছেন আশিকুর রহমান মিকু। কারাতে ফেডারেশনের শাহজাদা আলম সভাপতি ও মোয়াজ্জেম হোসেন হয়েছেন সাধারণ সম্পাদক। টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এম.এ. জামান ও সাধারণ সম্পাদক এ.এম. মাকসুদ। ফেন্সিংয়ের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সাংগঠনিক অভিজ্ঞতা আর নতুন পরিকল্পনায় ফেডারেশনগুলোকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তাদের। 6 ফিট বা 6 ফিট 1-2 ছেলে মেয়ে খুঁজে বের করে, আমার সাঁতারও জানতে হবে তার দরকার নেই, আমি তাদেরকে পুলে আনবো, ফেডারেশনে আনবো, এখানে তাদের থাকার ব্যবস্থা করব এবং এখান থেকে আমি সাঁতারু বের করে আনবো। আমিও চাইবো যে আগের চেয়ে যাতে ফেডারেশন এবং এই ভারোত্তোলন দেশে বিদেশে আরও প্রসার লাভ করে এবং আমরা ভালো মেডেল এবং পদক আনতে পারি। আরও অন্তত 6টি ফেডারেশনের কমিটি আছে ক্রীড়া উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জয়পুরহাটে নারী দলের ফুটবল খেলার জন্য ঘেরাও করা
টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আয়োজকরা জানান, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে টিন দিয়ে ঘেরাও করে প্রায় 1.5 মাস ধরে ফুটবল খেলা চলছিল। প্রতি ম্যাচ দেখার জন্য মাটিতে বসে 30 টাকা ও চেয়ারে বসে 70 টাকা ফি নির্ধারণ করা হয়। এতে অসন্তোষ ছিল স্থানীয়দের মাঝে। বুধবার নারী দলের ফুটবল খেলার কথা ঘোষণা করলে ক্ষুব্ধ হন তারা। পরে জড়ো হয়ে খেলার মাঠে ভাঙচুর চালান। এ বিষয়ে কিছুই জানেন না দাবি আক্কেলপুর থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরা, সেরা নারী ক্রিকেটার নিউজিল্যান্ডের এমিলিয়া কের। এবছর স্যার গ্যারি সোফার্স ট্রফি জিততে ভারত পেসার পেছনে ফেলেছেন জো রুট, ট্রাভিস হেড ও হ্যারি ব্রুককে। পঞ্চম ভারতীয় হিসেবে এই পুরস্কার নিজের করে নেন বুমরা। 2024-এ 13 টেস্টে 71 উইকেট ধরে রেখেছেন। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। দ্রুততম 200 উইকেটের মাইল ফলকও স্পর্শ করেছেন এবছর। টি-20 বিশ্বকাপে 15 উইকেট নিয়ে 17 বছর পর দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ শিরোপা। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।